হ্যালো গাইস, আমি এসছি বর্ধমানে নবাবেহাট 108 শিব মন্দির। আমার বাড়িতে তোমরা জানো গলসি বর্ধমান। যারা বাইরে দূর থেকে দেখছো তাদেরকে দেখাই এই শিব মন্দির 108 শিব। এখান থেকে তোমরা বাবা মহাদেবের দর্শনটা করে নাও। আমি এটা বাইরে যারা থাকে তাদের জন্য ভিডিওটা করলাম। বর্ধমানে তো যারা বাড়ির বর্ধমানের মধ্যে বর্ধমান জেলায় তারা মোটামুটি সবাই বাবার দর্শন করেছে নিশ্চয়ই। এটা হচ্ছে এই ভিডিওটা বাইরের সবার জন্য করলাম, যারা আসার সুযোগ পায় না। পরপর সারি সারি মন্দির, বাবা মহাদেবের মন্দির, প্রত্যেকটা শিব মন্দিরের মধ্যে বাবার নাম লেখা আছে। যেমন শম্ভু, তারপরে এখানে আছে শ্রী প্রথম পতি, প্রত্যেকটা বাবা মানে 108 নাম, 108 মন্দির। পুরো এই কোথায় তোমার 108টা মন্দির আছে। এখানে শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল আসে। আমাদের এখানে বর্ধমানের মানুষরা সবাই সুযোগ পেলেই বাবার কাছে এসে দর্শন করে যায়। আমরা যে একটু সুযোগ পেলাম, বললাম চল ঘুরে আসি। এত অপূর্ব জায়গা না, এখানটা এলে মন ভরে যায়। কেমন দেখেছো পরপর সারি 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 মন্দির, কত সুন্দর দেখো, দারুণ দারুণ। দেখো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন কত সুন্দর। দেখো গণেশ ঠাকুর মায়ের কোলে কেমন বসে আছে, দারুণ না? দারুণ দারুণ। বর্ধমানে বাড়ি বললি, বর্ধমানের মধ্যে বাড়ি বলে আমার তো খুবই ভালো লাগে, গর্ব হয় খুব যে এত মন্দির আমাদের এখানে আছে বর্ধমানে জেলার মধ্যে, ঘুরে শেষ হবে না। তোমরা যারা বাইরে বাইরে আছো, যদি সুযোগ পাও আসবে আমাদের বর্ধমান জেলায় এই 108 মন্দির দর্শন করতে। আমি এবার দর্শন করি। বাই।